হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এইখানে এখন হচ্ছে এই বিকালের সময়, বিকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। আর এখানে দেখো, এই জলের বোতলটা আমি ব্যবহার করছি, আর চ্যাম্পিয়ন লেখা আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকাল থেকে এই যে ডিটক্স ওয়াটারটা আমি রেখেছিলাম, খেতে পারিনি, এখন আমি খেয়ে নেব। কারণ সকালবেলা টাইম পাইনি, শরীরটাও ভালো নেই, সমস্ত কাজও একার হাতে সামলাতে হচ্ছে, টাইম পাইনি, এজন্য খাইনি। আর রিল্যাক্সে বসে এখন আমি খেয়ে নিচ্ছি ডিটক্স ওয়াটারটা। আর কী দেখাচ্ছি বলো তো, আমার নাক চোখ এরকম লাল হয়ে গেছে। আমি খুব কেঁদেছি জানো, একটু আগে এত কান্না পেয়েছি, এত কান্না পেয়েছি, অনেকক্ষণ ধরে কেঁদেছি, এই জন্য আমার চোখ মুখের এই অবস্থা। না গো, চোখ মুখের এই অবস্থা কান্নার জন্য না, আমার ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, ওই জন্য আমার চোখ মুখের এই অবস্থা। আর নাক মানে সুরসুর করছে, নাক মুছছি বারবার রুমাল দিয়ে, তো লাল বল্টুর মতন নাক তো হবেই বলো। আর যতই কষ্ট হোক না কেন, আমি প্রাণায়াম করাটা কিন্তু ছাড়ছি না, মানে অন্তত 16বার করে আমি করছি। নাক বন্ধ হয়ে আছে, খুব কষ্ট হচ্ছে, তবুও কিন্তু আমি 16বার করে প্রাণায়ামটা করছি। আর এটা আমি ডিসকন্টিনিউ একেবারেই করতে চাইছি না, এই কারণে, কারণ যেদিন আমি মানে এগুলো সব ভেবেছিলাম, করা স্টার্ট করেছিলাম, তার পরের দিন থেকে আমার শরীর খারাপ হয়ে গেছে। তোমরা সবাই জানো, যারা আমার রেগুলার ভিউয়ার্স। আর প্রাণায়ামটা এই জন্য আমি মানে একদম ডিসকন্টিনিউ করব না। আর এক্সারসাইজগুলো তো অল্প অল্প করে করেই যাচ্ছি, আর আঙুল এইভাবে বদল করেও কিন্তু তোমরা করতে পারো। তো প্রাণায়াম তো হয়েই এসছে, এবার আমি একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। তো দেখো, আমাকে দেখে কিন্তু কেউ হাসবে না, আমি কিন্তু অনেক মানে পুট অন করেছি, তার জন্যই কিন্তু শুরু করেছি এইগুলো। তো আর এর কারণ অকারণ সবই তোমাদের সাথে আমি শেয়ার করেই নিয়েছি। তো সব কিছু তো আমি ভিডিওতে রিভিল করতে পারছি না, যেইটুখানি আমি মানে ভিডিওতে দেখাতে পারবো সেইটুখানি এক্সারসাইজই দেখাচ্ছি, বাকিটা কিন্তু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি অলরেডি। আর এখন আমি নিজেকে নিজে দেখে মানে এগুলো করছি, আর একটু নিজের সাথে একটু মশকরা করছি। এই সময় কিন্তু ঘরে মানে আমার মেয়ে পাশের ঘরে পড়ছে, আর আমি এইখানে দেখো এইভাবে আগে তোমার সন্ধেটা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু নিজের এই রেগুলার এক্সারসাইজগুলো, নিজের কাজগুলো সব করছি। মানে বিকেলে সব কাজকর্ম সারা হয়েই গেছে, এবার ভাবছি যে আমি কি করব না করব, হাসি পাচ্ছে। আর ভাবছি যে কোনো দিন যেগুলো ভাবিনি অন ক্যামেরা করব, সেইগুলোই করছি, হাসিও পাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমার এই সমস্ত এক্সারসাইজ দেখে আমার মতন যারা ঘরোয়া হাউসওয়াইফ আছো, যারা সংসারকে সর্বস্ব দিয়ে যাচ্ছে, তারা যদি একটুও মোটিভেট হও, একটুও পজিটিভ এনার্জি পাও, তার জন্যে এগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করছি। নাহলে হয়তো বা আমি শেয়ার করতাম না। একজনও যদি একটু মোটিভেট হও আমার এই ভিডিওগুলো দেখে, তাহলে আমি ভাববো যে আমি মানে সাকসেস পেয়ে গেছি এই ভিডিওগুলো করার পেছনে। তো আমার অল্প 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 করে এক্সারসাইজগুলো করছি, কারণ গা হাত পা তো প্রচণ্ড ব্যথা, জ্বর সর্দি এগুলো তো মানে অল্প বিস্তর এখনও আছে, মানে জ্বরটা নেই, মানে সর্দিটা আছে, আর গা হাত পা মারাত্মক ব্যথা, গলাটা এই ভালো হচ্ছে আবার এই খারাপ হয়ে যাচ্ছে, এইভাবেই চলছে। এখনও আমি ডাক্তার দেখাতে যাইনি। তো আমি ঘরোয়া উপচার আর ঘরের মধ্যে প্যারাসিটামল ছিল, সেগুলোই খাচ্ছি, খেয়ে ঠিক করার চেষ্টা করছি নিজেকে, কারণ আমার না একদম যেতে ইচ্ছা করে না। আর আমি দেখো কি পাগলামি এসব করছি এক্সারসাইজ করতে করতে। তো রঞ্জিত থাকলে তো একদম আমি বকা খেতাম, বলতো যে তুমি কি মানে ফাজলামি মারছো না কি এইগুলো, এরকম করে আমাকে বকে, জানো, ফাজলামি মারছো, প্রাণায়াম করলে ঠিক করে প্রাণায়াম করো, নাহলে করতে হবে না, উঠে যাও, এরকম করে আমাকে বকা দেয়। হ্যাঁ, কিন্তু এখন তো ঘরে নেই, এখন আমি যা খুশি তাই করতে পারি, মানে তাক ধুনাধুম এইসব করেও আমি এক্সারসাইজ করতে পারি। তো ভিডিওতেও দেখে নেবে, দেখে যদি পরে বকে বকবে, আমার তাতে মানে কি বলবো, আমার কিছুই হবে না, মানে যায় আসে না। যাই হোক, সরি, রঞ্জিতকে বললাম। তো যাই হোক, আমি এরকমই মানুষ, আমি একটুখানি জলি, আমি হাসি খুশি থাকতে বেশি ভালোবাসি। আর আমার মধ্যে সবসময় যেন মানে হাসির গোব্বারা ফুটতে থাকে। আমি কখন মানে মানে কি বলবো, আমি যদি এক কথা বলি, বড়ে মজাকিয়া হ্যাঁ হাম, বড়ে মজাকিয়া হ্যাঁ, এরকম টাইপের আমার বন্ধুরা সবাই জানে। আর আমার স্কুলের নামও ছিল, মানে একটা সময় স্কুলে আমাকে সবাই নামও দিয়েছিল হাসি, মানে এমন হাসি হাসতাম, হাসতে হাসতে বেঞ্চের নিচে গড়াগড়ি খেতাম, মানে টিচার চলে আসতো ক্লাসে, তাও খুঁজে পেত না, শুধু মানে টেবিলের মধ্যে ব্যাগটা দেখতে পেত, আর আমাকে খুঁজে পেত না, এত হাসতাম। তো একটা ইউনিক জিনিস তোমাদের দেখাচ্ছি, দিস ইজ মাই ট্যালেন্ট। তো চলো তোমাদেরকে দেখাই, কানটা খেয়াল রাখবে, হ্যাঁ, কানটা দেখো আমি কী করছি, তোমরা কারা কারা এরকম করতে পারো আমাকে বলবে। তো দেখো দেখো কী করছি, ভালো করে দেখো, তারপরে আবার বক বক করবো।
ওই जो अनन्या पांडे बोलेছিল ना मेरा टैलेंट ये है तो मेरा भी टैलेंट ये है आप सब क्या देख सक रहे हैं मेरा कान हिल रहा है जी कान हिल रहा है तो ये है मेरा टैलेंट और ये भी मेरा टैलेंट है अक्षय कुमार से मैंने सीखा है তো जो भी हो আবার দেখো হিন্দি বাংলা মিক্স হয়ে যাচ্ছে তো আজকে আমি খুব মানে মজার মুডে আছি খুবই যতই আমার শরীর খারাপ হোক যতই সর্দি হোক যতই কাশি হোক যতই মানে নাকে কফ জমে থাকুক না কেন আমি কিন্তু এরকমই করতে থাকি সারাদিন তো আমার মেয়ে বলে মা তুমি এত এনার্জি কোথা থেকে পাও তুমি সারাদিন এত কাজ করো তারপরে তুমি হাসি খুশি থাকো হ্যাঁ রেগেও যাই রেগে আমি চিৎকারও করি সেটাও আছে কিন্তু হ্যাঁ সেগুলো সব সিচুয়েশান বেসিসে তো দেখো আগের দিনে কৌটোগুলো সব ধোয়া হয়ে গেছে আমার মেয়েকে ডিম সিদ্ধ করে দিয়েছি খেয়ে নিয়েছে জাসমিনকেও একটা ডিম সিদ্ধ দিয়েছি খেয়ে নিয়েছে আর এই শাকটা রঞ্জিত সকালে এনেছিল করা হয়নি আর আমার শাশুড়ি হঠাৎ এসে এই সবজিগুলো দিয়ে গেল কী ব্যাপার আমি বুঝতে পারলাম না তো ঠিক আছে হয়তো শ্বশুরমশাই বেশি বাজার করেছেন বা উনি হয়তো আবার চলে যাবেন এই জন্য সবজিগুলো দিয়ে যাচ্ছেন আমি জানি না এক্সেস হয়তো ছিল দিয়ে গেছে সবজিগুলো তো আমি এখানে সাজিয়ে রেখেছি মটরশুঁটিও আছে এখানে তো এগুলো আজকে তো আর কিছু হবে না কালকে রান্না করব আর পায়েসও দিয়ে গেছিলো দুদিন আগে গুড় দিয়ে পায়েস করেছিল সেটাও দিয়ে গেছে তো এই মলাটটা জানো তো আমি মানে ইউজ করতে পারছি না প্লাস্টিক মলাট দিয়ে দিয়েছি এটাকে পাল্টে আমাকে কাগজের মলাট আনতে হবে তো আমি মলাট সব পাল্টে সব চলে এসেছি বাইরের কাজ ছেড়ে অনেকটাই রাত্রি হয়ে গেছে আর মিশো থেকে যে ড্রেসটা কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা তো এখন আমি দেখাতে পারলাম না কারণ এটা যখন আমি রোগা হব তখনই পরবো ভাবছি আর এবার শুরু হয়ে গেল এই যে এবার আমাকে এই মলাটগুলো সব সারতে হবে দেখো সব বই খাতা সব বের করে নিচ্ছি আজকেই আমি সব সারবো আমি ওইভাবেই একটা কাজ নিয়ে যখন বসি সেটাকে মানে A to Z মানে ফুলফিল করার চেষ্টা করি তো ওর বাবা তো কোনো দিন ওকে মানে মলাটে সাহায্য করে না মানে কোনো দিনই মানে এই যে আমার মেয়ে একদম KG 1 থেকে যে 8-এ উঠলো একটা বইও হয়তো হাত দিয়ে আমার বর দেখেনি তো স্কুলে ভর্তি করা বা কোথাও ভর্তি করা বা কোথাও এক্সট্রা অ্যাক্টিভিটিসে নিয়ে যাওয়া সব কিছু আমিই সামলাই তো খুব ইজি ওয়েতে আমি মলাট করি যাতে মলাট মানে একটুখানিও নষ্ট হয় না এরকমভাবে আমি মলাট করি অনেকেই হয়তো এরকমভাবে তোমরা করো তো যারা হয়তো একটু মলাট করতে অসুবিধা হয় তাই জন্য আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তো গল্প করতে করতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি প্রত্যেকটা বই খাতা কীভাবে মলাট করছি তো গলার ভয়েসটা একটু খারাপ হয়ে যাচ্ছে তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আর আমাদের সময় তো মানে আমার সময় আমার দাদা আর কথা বলছি না মানে আমার হয়তো এক বছর এমনও হতো আমার মলাটা জুটতো না খবর কাগজ এটা ওটা দিয়ে মলাট করতে হতো এমন কোনো ব্যাপার না যে আমার বাবার অনেক অভাব ছিল যে আমাকে মলাটও কিনে দিতে পারতো না এরকম কোনো ব্যাপার ছিল না কিন্তু ছিল কিছু এমন ব্যাপার যার জন্য এই সমস্ত আমাকে ফেস করতে হয়েছে কোনো দিন তোমাদেরকে ভিডিওতে অবশ্যই বলবো যে আমি এই কথাগুলো মাঝে মাঝে কেন বলি কোনো রাগ করে এই কথাগুলো কারোর উপর আমি বলি না এগুলো হচ্ছে আমার পাস্টের এক একটা ঘটনা অবশ্যই যেদিন আমি বুঝতে পারবো যে হ্যাঁ বলা উচিত আমি সব কিছু আমার পাস্টের ব্যাপারে বলবো সব কিছুই বলবো আর আগে তো আমি ডায়েরি মেনটেন করতাম এখন আমি ডায়েরিও লিখি না তো ভেবেছি নিজেকে নিউ ইয়ারে কিছু গিফট দেবো কেউ তো আমাকে আর গিফট দেওয়ার কেউ নেই তো ভেবেছি নিজেকে কিছু একটা গিফট দেবো না গিফট দেওয়ার কেউ নেই এটা ভুল বললাম গিফট দেওয়ার আছে এই মুহূর্তে নেই তো যাই হোক আমি আবার ডায়েরি লেখা শুরু করব ঠিক করেছি আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু মলাট অনেকটাই মানে হয়ে আসছে আর একটু মানে তোমাদেরকে দেখাবো বলে আস্তে আস্তে করছি নাহলে বাকিগুলো কিন্তু খুব হুড়োহুড়ি করে সেরে নিয়েছি আর হ্যাঁ কিছু কিছু পাস্টের দুঃখ আছে অনেক আমার বাপের বাড়ির লোকরা আমার বাপের বাড়ির পাড়ায় সবাই সব কিছু জানে তো আজকে থাক ওগুলো আর বলবো না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমি শরীর খারাপের মধ্যেও সংসার সামলেও ভিডিও করছি যাতে আমার ভিডিও ডিসকন্টিনিউ না হয়ে যায় তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো ফেসবুকে দেখলে কিন্তু একটা ফলো করে দিও ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও আর অল বাটন ক্লিক করে রেখো যাতে আমার ভিডিওস চলে যায় তোমাদের কাছে সবার আগে আর যদি ভিডিওতে কোনো ভুলভাল করে থাকি তাহলে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে বলতে পারো
আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু মলাটটা পুরো একদম সারা হয়ে গেছে, এক টুকরোও মানে ওই যে কোনাটা ছাড়া মানে একটুও কিন্তু মলাট ওয়েস্ট হয় না। যতটা তোমরা ভাববে যে দরকার লেন্থ ভেতরে কভার করবে সেই অনুযায়ী কেটে নিলে ব্যাস। আর আমি তো সেলো টেপ ইউজ করি কিন্তু তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাবো বলে এই খাতাটার মধ্যে আমি মানে স্টেপল করে দিচ্ছি। আর স্টেপল করে তোমাদেরকে দেখিয়েও দেবো যে মানে ইজি হয়েছে কি হয়নি। তো তারপরে তো ওই যে নাম লেখার ওইটা আটকে দেবো। তো সবগুলোই সারা হয়ে গেছে, এই লাস্ট ওয়ান একটা না, খাতাগুলো বাকি আছে, বই সব হয়ে গেছে। তো এই লাস্ট প্রথম একটা খাতা দেখিয়ে দিলাম, কটা খাতা আছে ওইগুলো করে নেবো ব্যাস। তো আজকের ভিডিও আর বেশি লং করবো না, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওস দেখতে থাকো। আর কি বলবো, টাটা, বাই বাই, গুড নাইট।